ইবলিস, তুই না চোখে দেখলি আদম রে আমি নিজের হাত দিয়া বানাইছি। আমি মাবুদের হাত লাগছে যে আদমের দেহে, ওই আদম রে তুই সাজদা করলি না কেন? কি তোরে বাধা দিছে? তুই অহংকার করলি। তুই কি মনে করিস তুই আরো বেশি সম্মান ও মর্যাদার দাবি রাখিস? সে বলছে, আল্লাহ আমি উত্তম, আমার আগুন দিয়া বানাইছি, আদমকে মাটি দিয়া। আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষের সামনে মাথা নত কেমন করি করি? এটা কি শোভা পায়? বের হ, আমার জান্নাত ছেড়ে এক্ষণ বের হয়ে যা, তুই অভিশপ্ত, চিরকাল তোর উপর লানত থাকবে। বলে নাউজুবিল্লাহ। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। কোরআন ব্যাখ্যার 17টি মূলনীতির আরেকটা নীতি, কোন আয়াতের পক্ষে যদি ফজিলত থাকে তা বলতে হবে। কি থাকে? ফজিলত। হাফিজ ইবনে কাসির যে ফজিলত লিখেছেন তাফসীর ইবনে কাসিরে, তা আমি শোনাতে চাই। কি বলেন আপনারা? সম্মানিত শুনি, ফজিলতটা বলে দেন। আল্লাহ পাক যখন ইবলিসকে বেহেশত থেকে বের করলেন, ইবলিস দেখছে, কথা বলে দেখেন, ইবলিস দেখেন নাই, তবে তার বড়টাও দেখছেন, তার ছোটটাও দেখছেন। ইবলিসের বড়টা যে দেখছেন, আমি বলতেছি মাত্র 2 মিনিট পরে, ধৈর্য থাকবে। ইবলিসকে আল্লাহ যখন বের করছেন, ইবলিস আল্লাহকে ডাক দিলেন, قال يا رب إنك أخرجتني من أجل آدم মালিক, লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, আদমের কারণে তুমি আমাকে বের করে দিলা। ফালা আস্তাতিউহু ইল্লা বিসুলতানে, যদি আমার কোনো ক্ষমতা না দাও, পুঁজি পাট্টা না দাও, আমি কেমন করে দুনিয়ায় চলবো? ইবলিস চাইলো কার কাছে? আমার মামুদ অনেক বড় মহব্বতের জন্য বলো কার কাছে? যা পাইলো ইবলিস কার কাছ থেকে? আমার দেশে এমন মানুষ আছে আল্লাহর কাছে চায় না, গায়রুল্লাহর কাছে চায়। ওইটাই তো ইবলিসের বড় ভাই, ঠিক কিনা? আল্লাহর কাছে চায় না, কার কাছে চায়? গায়রুল্লাহর কাছে চায়। যে আল্লাহর কাছে চায় না, গায়রুল্লাহর কাছে চায়, ওইটাই ইবলিসের বড় ভাই, ঠিক কিনা বলে? তাহলে ইবলিস দেখেন নাই, কথা ঠিক, ইবলিসের বড় ভাই তো দেখছে। আমার ভাইরা, ইবলিস দোষ দিল কাকে? আদমকে। কাকে দোষ দিল? জোরে বলেন। দোষ কি আদমের না ইবলিসের? আল্লাহ আদমকে তৈরি করে বলছিলেন সাজদা করতে। আল্লাহ পাক বলেন, فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين। সবাই সাজদা করছে, শুধু করে নাই ইবলিস, সে অহংকার করছে আর কাফের হয়ে গেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, আল্লাহ তাকে ডাক দিয়েছেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। ইবলিস, তুই না চোখে দেখলি আদম রে আমি নিজের হাত দিয়া বানাইছি। আমি মাবুদের হাত লাগছে যে আদমের দেহে, ওই আদম রে তুই সাজদা করলি না কেন? কি তোরে বাধা দিছে? তুই অহংকার করলি। তুই কি মনে করিস তুই আরো বেশি সম্মান ও মর্যাদার দাবি রাখিস? ইবলিসকে জবাব দিছে, সে বলছে, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। সে বলছে, আল্লাহ আমি উত্তম, আমার আগুন দিয়া বানাইছি, আদমকে মাটি দিয়া। আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষের সামনে মাথা নত কেমন করি করি? এটা কি শোভা পায়? আল্লাহ বলছে, قال فاخرج منها فإنك رجيم। বের হ, আমার জান্নাত ছেড়ে এক্ষণ বের হয়ে যা, তুই অভিশপ্ত, চিরকাল তোর উপর লানত থাকবে। বলে নাউজুবিল্লাহ। ইবলিস আদমকে সাজদা করলো না,
আসলে কি মাটির আদমকেই সেজদা করা আল্লাহর উদ্দেশ্য ছিল করানো, না আর কোন উদ্দেশ্য ছিল? আরে ওটা ইবলিসও বুঝে নাই, আজ তো পৃথিবীতে ইবলিসের উত্তরসূরিরাও বুঝে নাই। আমরা যখনই কেন আল্লাহ আদমকে সেজদা করালেন তার মূল রহস্যটা আমরা উদ্ঘাটন করতে পারি না। ইবলিসও পারে নাই, আমরাও পারি না। ইমামে হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনে রওয়ায়াত করেছেন, যা খাতিবে কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় বর্ণনা করেন, আদম সৃষ্টির 14,000 বছর আগে আমার আল্লাহ পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। আদম সৃষ্টির 14,000 বছর আগে সেই নূরে মুহাম্মদীকে আল্লাহ স্থাপন করলেন আরশে আজিমে। আদম সৃষ্টির পরে সেই নূরে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিন আদমের কপালে রাখলেন। সুবহানাল্লাহ। কার কপালে? আদমের। আদম যখন দুনিয়া আসছে সেই নূর নিয়ে আসছে, নূরে মুহাম্মদ। আদম ইন্তেকালের আগে সেই নূর এসেছে তার ছেলে সীসের কপালে, আস্তে আস্তে এসেছে ইব্রাহিম খলিলের কপালে, ইসমাইলের কপালে, সর্বশেষ এসেছে রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহর কপালে। মৌলভী সাহেবরা নাকি রাসূলুল্লাহ নূরের হাদিস খুঁজে পায় না। আমি বলবো তোমরা নিজেদের কিতাবগুলি পড়ো, তাইলে পাবে। আমাদের কিতাব পড়ার দরকার নেই। বাংলাদেশে একটা কিতাব পড়ানো হয় আলিয়া তো কওমিত, মাদ্রাসা তো 2 রকম, একটা আলিয়া আর একটা 2 রকম না? এই কওমি আর আলিয়ার মধ্যে একটা চাপা দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে। কি আছে? তবে বাড়াবাড়িটা আলিয়াওয়ালারা করে না, কওমিওয়ালারাই করে। আলিয়া দেখলে নাক ছিটকা, আলিয়া সরকার নে খা লিয়া, আলিয়া সরকারে খায় ফেলেছে, সনদ দেয়, সনদ। এই জন্য এখন তো বলার সুযোগ নাই, এখন তো কওমিকেও সনদ দিয়েছে। এখন আলিয়াওয়ালারা বলবে ভাই কওমিয়া সরকার নে তুমকো ভি খা লিয়া, তোমারও সরকার খাইছে। পার্থক্য একটা পানি দিয়া গিলছে আর একটা পানি ছাড়া গিলছে। আমি বলবো কওমি আলিয়ার ঝগড়া চলবে না। বাংলাদেশে দোনো প্রতিষ্ঠানের দরকার আছে, কারো খ্যাতমত বেশি, কারো খ্যাতমত কম, লাগবে তো দোনোটাই। আলিয়ায় পড়ায় কিতাবটি ফাজেলে, কওমিতে পড়ায় মেশকাতে। কিতাবটির নাম শারহু আকায়েদে নাসাফি। এই কিতাব থেকে বলছি, শারহু আকায়েদ নাসাফি। ও মিয়া, তোমরা ডানে বামে কি দেখো আমি বুঝি না। কোরআন কারীম এইখানে আর আমি হাদিস বলতেছি, তোমরা আর কি দেখো? হয়তো বা আমি সুন্দর কম, কিন্তু ওদিক কি দেখো? কথা তো শুনবা আমার। শারহু আকায়েদ নাসাফি একমাত্র প্রামাণ্য স্বীকৃত ব্যাখ্যা গ্রন্থ, তার নাম নিব্রাস। নিব্রাস কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ বয়স পেয়েছেন মাত্র 18 বছর। আব্দুল্লাহ, জোরে বলো রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি, আমাদের তাতে সন্দেহ আছে? যে সন্দেহ করবে তাকে তোমরা মুসলমানও বলতে স্বীকার করি না। রাসূলুল্লাহর বাবা মা কাফের, বেহেশতে যাবে না, এই কথা বলার লোক কি বাংলাদেশে আছে? আছে, আছে। আহলে হাদিস দাবিদাররা বলে। আমি জানি না তোমাদের এলাকায় ভাইরাস ঢুকছে কিনা। তারা বলে আল্লাহ রাসূলের বাবা মা নাকি কাফের, বেহেশতে যাবে না। মুসলমান, তোমাদেরকে চিনতে হবে তারা কারা। রাসূলুল্লাহর বাবা মাকে যারা কাফের বলতে পারে তারা ইসলামের বন্ধু হতে পারে না, ইসলামের শত্রু, ইহুদিদের পা চাটা গোলাম। সাবধান হও। কসবা, এটা কসবাবাসী সাবধান হও, শত্রু তোমার দরজার কাছে।
তারা বলে রাসূলুল্লাহর বাবা মা বেহেশতে যাবে না। আমরা বিনা দলিলে বিশ্বাস করি আল্লাহ রাসূলের বাবা মা জান্নাতি বেহেশতি, তা বুঝার জন্য একটা দলিল দরকার নাই আমাদের। তারপর দলিল কয়টা চাও? ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি এই কথার পক্ষে 6টা কিতাব লিখছেন। ইমামে বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন রাসূলুল্লাহর বাবা মা দুজনকে আল্লাহ কবর থেকে জিন্দা করছেন। রাসূলুল্লাহর হাতে তার ঈমান আছে। এজন্য আমরা বিনা দলিলে বলি রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি জান্নাতি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ 18 বছর বয়স পেয়েছেন। কত বছর? নিব্রাসের মধ্যে এসেছে আকায়েদ নাসাফির ব্যাখ্যায়, ওয়া কানা ইউরা ফি ওয়াজহিহি নূর মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ বিয়ের আগে যখনই মক্কায় হাঁটাহাঁটি করতেন, লোকেরা তার কপালে নূরে মুহাম্মদী চমকাতে দেখতেন। সুবহানাল্লাহ বলবেন। মা মেনার সঙ্গে যখন তার বিয়ে হয়ে গেল, বিয়ের পর আর কোনোদিন আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদী আর দেখা যায় নাই। আমরা রাসূলুল্লাহর নূরকে বিশ্বাস করি, তবে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। আমরা জাতি নূর বলবো না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজ অন্যের জাত থেকে হন নাই। আকীদা ঠিক করতে হবে, শিরকও করা যাবে না, কুফরিও করা যাবে না, ঠিক কি না? আমার ভাইরা আবার পিছনে যান। ইবলিস দোষ দিছে কারে? আদম দিছে না? দোষ কার? আদমের না ইবলিসের? আমার ভাইরা, আল্লাহ কেন বলছেন আদমকে সাজদা করতে? মূলত আদমকে সাজদা করার উদ্দেশ্য ছিল না, আদমের কপালে ছিল নূরে মুহাম্মদী, সেটাকে সাজদা করার উদ্দেশ্য ছিল। ইবলিস এটা বুঝে নাই, তার উত্তরসূরিরাও বুঝে নাই। সেজন্য এখন কিছু মৌলবী বলে নূরের চেয়ে মাটির দাম বেশি। নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা কোন মাথার তার কতটুকু ঢিলা হইলে এটা কইতে পারে মানুষ যে নূরের চেয়ে মাটির দাম বেশি? যুক্তি দেয় কি? মাটির আদম কি নূরের ফেরেশতা সাজদা করছে, তাতে বোঝা যায় আদমের দাম বেশি। আচ্ছা, মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ছে, এটাই তো বলতে চায়। যদি তাই হয় তাহলে আল্লাহ শুধু মাটি দিয়ে আদম বানায় নাই, ভেড়া বকরিও তো মাটি দিয়েই বানাইছে। তাহলে তারা কি বলতে চায় ফেরেশতার চেয়ে ভেড়া বকরির দামও বেশি? কথা বলে ছোট হুজুরকে বসতে তো কি ভেড়া বকরি ফেরেশতার চেয়ে ভেড়া বকরির দামও বেশি? আরে কথা কল না, এইসব যুক্তি মানবেন? জোরে বলেন মানবেন? তাইলে আদমকে আল্লাহ কেন সাজদা করতে বলছেন? আদমের কপালে ছিল নূরে মুহাম্মদ। আদম ছিল কিবলা। যেমন আমরা নামাজে সাজদা করি কাকে? কাবা হইল কিবলা। কাবাকে সাজদা করি না, আল্লাহকে সাজদা করি। আদম ছিল কিবলা, ফেরেশতাদের সাজদার মূল ছিল নূরে মুহাম্মদ। তাহলে রাসূলুল্লাহর নূরকে সম্মান না করার কারণে ইবলিসের লক্ষ লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেছে, আজাজিল হয়ে গেছে ইবলিস। এখনো যারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করতে জানবে না, আদব করবে না, বেয়াদবি করবে, তাদেরও সব ইবাদত, নামাজ, রোজা, দাড়ি, টুপি, আবা কাবা, জুব্বা, জিকির, ফিকির, হাল ফাল সব বরবাদ। ঠিক না? সব কি বরবাদ? ইবলিসেরটা বরবাদ হইছে কেন? নূরে মুহাম্মদীর তাজিম করে নাই। এখনো যারা আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করবে না, সম্মান করবে না, রাসূলুল্লাহর শানের খেলাফ বক্তব্য দিবে, দেয় না? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় ভাইয়ের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতই রক্ত মাংসের সাধারণ মাটির মানুষ। এটা কি মুসলমানের কথা না কাফেরের কথা? ইবাদত থাকবে একটা। ইবলিসের 6 লাখ বছর একটা বরবাদ হয়েছে, তোমাদের 60 বছর একটা বরবাদ হবে। সাবধান হয়ে যাও। আর যাই করো, আমার নূর নবী সম্মানের খেলাফ বক্তব্য দিবা না। আল্লাহ বরদাশত করবেন না, সুন্নি জনতা বরদাশত করবে না, জবান ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে দোষ কার? আদমের না ইবলিসের? জোরে বলেন। আল্লাহ বলেন তুমি বেহেশত থেকে বের হও। সে কয় আল্লাহ 6 লাখ বছর যে ইবাদত করছি তো কি দিবা?
আল্লাহকে কি চাস? দেখেন আল্লাহ কত দয়াশীল। ইবলিস তুই কি চাস? সে বলছে قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين। সে বলছে আল্লাহ আমারে কিয়ামত শেষ বিচারের দিন কিয়ামত পর্যন্ত আমারে টাইম দাও। আল্লাহ বলছেন ঠিক আছে তোর হায়াত লম্বা করে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই বাঁচবি। কথা বুঝতেছেন? ইবলিস কয় ইয়া রাব জিদনি, আল্লাহ এতে আমি খুশি না, আর একটু ক্ষমতা দাও। চাইছে কার কাছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইবলিস তোর আরেকটা ক্ষমতা দিলাম, লা ইউলাদু লাহু ওয়ালাদুন ইল্লা উলিদা লাকা মিসলু। কিয়ামত তক আদমের বংশে যখনই কোনো সন্তান জন্ম নিবে, ইবলিস সঙ্গে সঙ্গে তোর বংশেও একজন সন্তান জন্ম নিবে। তাতে বোঝা যায় যত মানুষ আছে তত শয়তান আছে। মজার কথা কি জানেন? ইবলিসের সন্তান উৎপাদনে কষ্ট নাই। ওর এক পায়ে পুরুষলিঙ্গ, আরেক পায়ে ওরি, আরেক পায়ে স্ত্রীলিঙ্গ। দুই পা ঘষলে ডিম হয়, ডিম থেকে শয়তান হয়। ইবলিসের শয়তান বাচ্চা পয়দা করতে ক্লিনিক লাগে না, হসপিটাল লাগে না, ম্যাটারনিটি সেন্টার লাগে না, ডায়াবেটিসও লাগে না, ঠ্যাং ঘষলেই হইতে থাকে বাচ্চা। মজার বিষয়। আল্লাহ বললেন কিয়ামত তক আদমের বংশে যত সন্তান হবে তোর বংশে তত সন্তান হবে। আল্লাহ খুশি হইতে পারলাম না, জিদনি আর একটু ক্ষমতা হবে। চাইছে কার কাছে? আল্লাহ পাক বললেন শোন, আজআলু সুদুরাহুম মাসাকিনা লাকুম তাজরুনা মিনহুম মাজরাদ দাম। আদমের সন্তানদের সিনাগুলোকে ইবলিস তোর আর তোর বংশধরের জন্য আমি আবাসস্থল বানায় দিব। ইচ্ছে করলে আমার বান্দাদের রগ রেশা দিয়ে চলতে চলতে সিনায় চলে যাবি। এবার ইবলিস খুশি। সে আল্লাহকে বলল قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আদম সন্তানগুলোকে আমি পথভ্রষ্ট করে জাহান্নামে পাঠাবো, শুধু তোমার নেককার মুখলেস বান্দাদের সাথে আমি পারবো না। এটা স্বীকার করছি, তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পারবো না। ভাইরা আমার, খবর চলে গেল আদমের কাছে। এবার আদম আল্লাহকে ডাক দিবেন, ক্বালা ইয়া রাব ইন্নাকা সাল্লাতাহু আলাইয়া মালিক, প্রবল ক্ষমতা দিয়া ইবলিসকে তুমি আমাদের উপর চাপাই দিলা। এবার তোমার দয়া ছাড়া মায়া ছাড়া আমিও আমার সন্তানদের বাঁচার তো আর কোনো পথ নাই। আল্লাহ বলেন আদম তুই কি চাস? আদমকে আল্লাহ আমি ক্ষমতা চাই। সুবহানাল্লাহ কইবেন, আমি কি চাই? ইবলিসকে ডিফেন্স দেওয়ার জন্য যা ক্ষমতা দরকার আমারে দাও। এবার কি কি ক্ষমতা পাইছেন একটু শুনবেন না? দোয়া করে দিই। আল্লাহকে আদম কি ক্ষমতা দিচ্ছি শোন। এবার লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়াক্কালতু বিহি মান ইয়াহফাযুহু মিন কারনাইস সু। রে আদম, কিয়ামত তক যখনই তোর কোনো সন্তান জন্ম নিবে, শয়তান থেকে বাঁচার জন্য তোর সেই সন্তানের সঙ্গে জন্মের পরেই আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলবেন। সেজন্য প্রত্যেকটা মানুষ জন্মের সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে মানুষের বুকের ডান দিকে বসে যায়। তার নাম মুলহিম। কিনা? মানুষ যখন খারাপ কাজ করতে যায় তো মুলহিম মানুষের অন্তরে টোকা দেয়, করিস না করিস না, এটা খারাপ কাজ। এই জন্য দেখবেন যত খারাপ মানুষ খারাপ কাজ করতে যায় মনে একটু খটখটি লাগে। বলবেন হুজুর এমন মানুষও আছে যার পাপ কাজ করতে খটখটি লাগে না। আমি বলবো সে নিজেই শয়তান। সে নিজে কি? আরেকটা হাদিস দিয়ে আমি বিষয়টা বুঝাই। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সাওম, রোজার অধ্যায়তে হাদিসটা এসেছে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা।
আমার নূর নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজানের প্রথম রাত যখন চলে আসে, বেহেশতের সব দরজা খুলে যায়, সব জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, যত জিন শয়তান আছে সব অ্যারেস্ট হয়ে যায়। একটা জিন শয়তান মানুষের কাছে আর এক মাস যেতে পারে না। তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রমজান মাসে যারা রোজা রাখে না, সুদ খায়, খাদ্যে ভেজাল মিশায়, তাদের কাছে কোন শয়তান আসে? প্রশ্ন আসে? এলাকার সদরুদ্দিন চৌধুরীর ছেলে বদরুদ্দিন চৌধুরী রোজার দিন শুক্রবার জুমানটা বাজের আগে সিগারেট টানতে টানতে মসজিদের পাশ দিয়া যায়। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, চৌধুরী সাহেব রোজা রাখেন না? ইমাম সাহেব আপনারও কথা, রোজা কি আমাদের জন্য? আমাদের কি খাওয়া খাদ্যের অভাব আছে নাকি? তো গরিবের জন্য, যাতে খাওয়া দাওয়া কম। তো ভালো কথা, তো মানুষকে দেখায় এই সিগারেট খান যে এটা কেমন না? খোদারই ভয় পাই, মানুষকে ভয় পেয়ে আর কি করবে? রোজা না রেখে হয়েছে ফাসে, এই কথা বলে হয়েছে কাফে। তোর চৌধুরীর কাছে কোন শয়তান গেছে? কথা বল, ও নিজেই শয়তান। তো প্রত্যেকটা মানুষকে গুনাহ থেকে বাঁচার জন্য ফেরেশতা ভিতরে থাকে, মুলহিম নাম, আল্লাহ এটা পাঠায় দেন। ফেরেশতা তার অন্তরে টোকা দেয়, করিস না খারাপ কাজ। সুবহানাল্লাহ। আদম ডেকে বলেন, ইয়া রাব জিদনি, মালিক আরেকটু ক্ষমতা বাড়ায় দাও। এবার কি ক্ষমতা পাইছেন শুনবেন, সবাইরে বলতে হবে। আল্লাহ ডেকে বললেন, আদম আজকে থেকে আমি আইন বানায় দিলাম, আত-তাওবাতু মাফতুহুন মা কানার রূহু ফিল জাসাদ। যতক্ষণ রে আদম তোর সন্তানদের দেহের মধ্যে রূহ থাকবে, ততক্ষণ গুনাহ করবে, আমি তওবার জন্য দরজা খোলা রাখব। আমি অপেক্ষা করব, মালাকুল মউত আসার আগে যদি সে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে নিষ্পাপ ঘোষণা করে আমার জান্নাত দিয়ে দিব। খুশি আছেন? কত বড় কথা আমি আসা। আত-তাওবাতু মাফতুহুন মা কানা রূহু ফিল জাসাদ। আদম তোর সন্তান, ইবলিস পারবে না তোর সন্তানদের সাথে, ইবলিস পরাজিত হবে, তোর সন্তানরা জিতবে রে আদম। আমি সুযোগ দিয়ে দিলাম আজকে থেকে, শোন আদম, তোর সন্তানদের দেহে যতক্ষণ রূহ থাকবে আমি তওবা কবুল করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। খুশি আছে? আদম খুশি হয়, বাবা তো সন্তানের বেশিটাই চাইছে। ইয়া রাব জিদনি, মালিক আরেকটু ক্ষমতা দাও। বুখারী সাক্ষী, আদম সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ পাক 30 পারা কোরআন লৌহে মাহফুজে লিখেছেন। আদম যখন খুশি হয় নাই, আল্লাহ পাক তখন, আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, আদমকে লৌহে মাহফুজ থেকে সূরা জুমারের সেই 53 আয়াতটা শোনায় দিলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার আদমের মুখে বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠল, মালিক আমার সন্তানদের জন্য যদি তোমার রহমতের দুয়ার খুলে যায়, আমার আর কোনো চিন্তা নাই। এই হলো ফজিলত। শানে নজরুল শেষ, ফজিলত শেষ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।